একমাত্র কন্যা রুনা বেগম হাইড্রোসেফালাস রোগে আক্রান্ত। বহিরাজ্যে নিখরচায় চিকিৎসা চলছে রুনার। সবার প্রশ্ন আর ভাবনা একটাই, কি করে কমানো যায় ছোট্ট রুনার মাথার বোঝা। শুধু দেশে নয়, বিদেশের চিকিৎসকেরা তাদের মত বিনিময় করছেন ফোর্টিস হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে। ব্যস্ত হয়ে পড়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। রাজ্যের জিরানিয়া থানার বাসিন্দা আব্দুল রহমান ও ফতেমা বেগমের একমাত্র কন্যা হাইড্রোসেফালাস রোগে আক্রান্ত রুনা বেগম। বর্তমানে হরিয়ানার গুরগাঁও ফোর্টিস হাসপাতালের বিশিষ্ট নিউরোসার্জন সন্দীপের তত্ত্বাবধানে নিখরচায় চিকিৎসা হচ্ছে রুনার। রয়েছেন ওই হাসপাতালে কর্মরত চিকিৎসকদের পরামর্শ দলও। প্রসঙ্গত 17 এপ্রিল ওই হাসপাতালের প্রতিনিধিরা রাজ্য থেকে নিয়ে যান রুনা বেগম এবং তার মা বাবাকে। এখন চলছে রুনার শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষার কাজ। 14.5 কেজি ওজনের 16 মাস বয়সী রুনার মাথার ওজন দখল করে আছে 80%। এরকম রোগ কোটিতে একজনের হয়ে থাকে। তবে শুধুমাত্র শিশু অবস্থায় নয়, পূর্ণ বয়সেও এ রোগ কখনো কখনো দেখা দিতে পারে বলে জানান চিকিৎসকরা। তবে সুস্থ হলেও রুনা ভবিষ্যতে মানসিক প্রতিবন্ধী হতে পারে, কারণ ওই রোগের পুরো চাপ থাকে ব্রেনের উপর। এদিকে ফোর্টিস হাসপাতাল থেকে বলা হয়, রুনার শারীরিক অবস্থা অপুষ্টিজনিত কারণে অস্ত্রোপচারের জন্য ঠিক নয়, তাই 10 থেকে 15 দিন পর্যবেক্ষণের পর ওই সিদ্ধান্ত নেওয়া হবে। রুনার বাবা আব্দুল রহমান জানান, চিকিৎসকেরা নানাভাবে চেষ্টা করছেন রুনাকে বাঁচানোর। এখন অপেক্ষা একটাই, কবে আমাদের রুনা সব শিশুর মতো মাথা উঁচু করে স্বাভাবিকভাবে চলতে পারবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুরে শুরু হলো 3 দিনব্যাপী জেলাভিত্তিক বিজ্ঞান মেলা। নজরুল গ্রন্থাগারে 3 দিনব্যাপী এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অঞ্জন কুমার ঘোষ। ছিলেন মন্ত্রী রতন ভৌমিকও। বিজ্ঞান প্রযুক্তির সাহায্যে এগিয়ে যাচ্ছে মানব সমাজ। বিজ্ঞানের নতুন উদ্ভাবন করতে হবে, তার জন্য চাই বিজ্ঞান চর্চা। পুঁথিগত শিক্ষার বাইরেও বিজ্ঞানের বই পড়তে হবে নতুন প্রজন্মের ছাত্রদের। জেলাভিত্তিক বিজ্ঞান মেলার উদ্বোধন করে এই আহ্বান জানান ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অঞ্জন কুমার ঘোষ। গতকাল উদয়পুর নজরুল গ্রন্থাগারে 3 দিনব্যাপী এই বিজ্ঞান মেলার উদ্বোধন হয় উদয়পুর বিজ্ঞান ও সংস্কৃতি মঞ্চ মেলার উদ্যোগে। এদিনের বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক অঞ্জন কুমার ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের পানীয় জল ও স্বাস্থ্যবিধি এবং পর্যটন দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হিমাংশু রায়, উদয়পুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন নিশিকান্ত দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর গৌতম রায় চৌধুরী। স্বাগত ভাষণ রাখেন উদয়পুর বিজ্ঞান ও সংস্কৃতি মঞ্চের সম্পাদক সুধীর ঘোষ। মন্ত্রী রতন ভৌমিক আলোচনা করতে গিয়ে বলেন, 21 শতকে বিজ্ঞানের প্রভূত উন্নতি হয়েছে। বিজ্ঞানকে কাজে লাগিয়ে উদ্ভাবন ও ধ্বংস উভয়ই সম্ভব। বিজ্ঞান চেতনাই সমাজের জন্য সবচেয়ে বেশি জরুরি। অধ্যাপক অঞ্জন কুমার ঘোষ বলেন, বিজ্ঞান চর্চা বাড়ানো খুব প্রয়োজন, নতুন জিনিস উদ্ভাবন করতে হবে। বলতে চাই যে বিজ্ঞান চর্চা করতে গেলে প্রচুর পড়াশুনো করার দরকার আছে। স্কুলের বই এবং স্কুলের বাইরের বই, বিজ্ঞানের উপরে বই, সেগুলি তোমরা পড়ো। আমাদের দেশে একটা ধারণা আছে যে বিজ্ঞান চর্চা করতে গেলে বিরাট ল্যাবরেটরি লাগে, কিন্তু সেটা একদম ঠিক নয়। আজকে যার সম্মানে এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে আইনস্টাইনের কোনো ল্যাবরেটরি ছিল না। আমাদের দেশের বিখ্যাত বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বসু, তারও কোনো ল্যাবরেটরি ছিল না। কাজেই ল্যাবরেটরি ছাড়া যদি তারা অত উচ্চ পর্যায়ের বিজ্ঞান গবেষণা করে থাকতে পারেন, তাহলে আমরাও। জেলাভিত্তিক বিজ্ঞান মেলায় গুমতি ও দক্ষিণ জেলার 46টি বিদ্যালয় থেকে 91টি মডেল নিয়ে অংশ নেয় ক্ষুদে বিজ্ঞানীরা। উদ্বোধনী অনুষ্ঠানে হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রতিদিন বেলা 4টা থেকে 8টা পর্যন্ত চলবে বিজ্ঞান মডেলের প্রদর্শনী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো রাজ্যের মন্ত্রী তথা কলেজের প্রাক্তন ছাত্র ভানুলাল সাহাকে। উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বর্তমান ও প্রাক্তন অধ্যাপক অধ্যাপিকারা। গতকাল বিকাল 4টায় কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ কলেজের প্রাক্তন ছাত্র তথা রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহাকে সংবর্ধিত করে। এই সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী ভানুলাল সাহা ছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ তপতি চক্রবর্তী, প্রাক্তন অধ্যক্ষ কামিনী কুমার নাথ, বর্তমান অধ্যক্ষ অমৃত কুমার ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের সাধারণ সম্পাদক মনসুর আলী। প্রাক্তন ছাত্র শ্রদ্ধেয় ভানুলাল সাহা এই কলেজ থেকে পঠন পালন করে আজকে সমাজের মধ্যে মনে স্তরে পৌঁছেছেন, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী হয়ে গেছেন। আজকে আমাদের এখানে উনাকে পেয়ে আমরা সত্যি আনন্দিত ও গর্বিত। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। উনি বলেন,
সেই কলেজে আজকে আমাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এটা আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার মনে হচ্ছে। যে এই কলেজে ছাত্র এখন উচ্চশিক্ষামন্ত্রী হিসেবে আমাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আমি মন্ত্রী হিসেবে দেখছি না ব্যাপারটা, আমি দেখছি সেই পুরনো পরিবেশ। আজকে এই কলেজের চেহারাটা যতই আমার সামনে থাকুক না কেন, আমার কাছে করে গেল। আমরা তো কলেজে পড়েছি, প্রাইভেট করার কোন প্রয়োজন ছিল না, এখন যদি কলেজের ছেলেরা প্রাইভেট কি কারণে করে জানি না, ভালো ফলাফলের জন্য করে। আমরা তো তত না, আমাদের সময় তো আমাদের গার্জিয়ানরা বলতো যে পাস করেছি। এখন তো গার্জিয়ানরা জিজ্ঞাসা করে পার্সেন্টেজ করে, পাস করলে হবে। 60% নিচে হলে তো গার্জিয়ানের প্রেশার বেড়ে যায় যে কি হবে এই ছেলে মেয়ে নিয়ে। এই যে ইঁদুর দৌড় করার সারা রাজ্যের সাথে সোনামুড়াতেও ধুমধামে পূজিত হচ্ছেন বাসন্তী দেবী। সোনামুড়া থানা সংলগ্ন বাসন্তী মন্দিরে অনুষ্ঠিত হয়ে থাকে সোনামুড়ার এই ঐতিহ্যবাহী সার্বজনীন বাসন্তী পুজোটি। এটি সোনামুড়ার একমাত্র বাসন্তী পুজো। দীর্ঘদিন ধরেই হয়ে আসছে এই পুজোটি। ষষ্ঠী দিন থেকে সব নিয়ম মেনে শুরু হয় এই পুজো, চলে দশমী দিন পর্যন্ত। গতকাল অর্থাৎ অষ্টমী দিনে পুজো প্রাঙ্গণে দেখা গেছে প্রচুর মানুষের ভিড়। এ সময় সোনামুড়ার রাধা মাধব মন্দিরে বৈশাখী মেলা থাকায় মেলায় আসা অনেক মানুষের ভিড় দেখা গিয়েছে বাসন্তী পুজো প্রাঙ্গণেও। কচিকাঁচা থেকে বৃদ্ধ প্রায় সকল অংশের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে গতকালের অষ্টমী পুজোতে। কচিকাঁচাদের দেখা গেছে ঢাকের তালে নাচতে। পুজোর পুরোহিত জানান, সোনামুড়ার এই পুজোটি সার্বজনীন পুজো, সকল অংশের মানুষের সহযোগিতায় হয়ে থাকে এই পুজো। পুজোর বাকি দিনগুলিতে ভক্তরা ভিড় জমাবেন বলে আশা ব্যক্ত করেছেন পুজো কমিটি। কালের পূজা এটা রাবণে করতো, আর যেটা আশ্বিন মাসে হয় এটা হইলো অকাল বুধন, ওইটা করতো গ্রামে ওইটা। আর এইটা হইলো মেন পুজো হইলো ওইটাই কালের পূজা। রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হলো বাণিজ্যিক বিভাগের এক কর্মশালা। 3 দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অঞ্জন কুমার ঘোষ। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হলো 3 দিনব্যাপী এক কর্মশালার। বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক বিভাগের বিভিন্ন অধ্যাপক ও ছাত্রদের নিয়ে শুরু হয় এই কর্মশালা। প্রদীপ জ্বালিয়ে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অঞ্জন কুমার ঘোষ। এই কর্মশালায় 3 দিনব্যাপী বাণিজ্যিক বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অঞ্জন কুমার ঘোষ তার ভাষণে বলেন, In India, it is about 100 years old. I think it's established its centenary in the year 2004, the cooperative movement in India. And as Mr. Hallar has pointed out, there is a lot of scope for cooperative movement in Northeast. So therefore, this National Mela is a very timely activity. I hope that this seminar will start new research in the department, in our university. আজকের এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক বিভাগের প্রায় সব ছাত্ররাই উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মেলাঘরে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী চড়ক মেলা। মেলাঘর রুদিজলা রাধা মাধব স্কুল মাঠে হয় 30তম এই মেলাটি। উপস্থিত ছিলেন বিধায়ক তপন দাস। গতকাল অনুষ্ঠিত হয়ে গেল মেলাগড়ের ঐতিহ্যবাহী চড়ক মেলা। এই মেলাটি অনুষ্ঠিত হয় মেলাগড় রুদিজলা রাধা মাধব স্কুল মাঠে। মেলাটি একদিনই চলে। এবার এ মেলা 30 বছরে পা রেখেছে। ঐতিহ্যবাহী এই চড়ক মেলায় উপস্থিত ছিলেন নলছড় কেন্দ্রের বিধায়ক তপন দাস। প্রতি বছরই এ মেলাতে বহু লোকের সমাগম হয়ে থাকে। মেলাগড়ের এই চড়ক মেলাটি প্রথমবার শুরু হয়েছিল গ্রামতলিতে, দ্বিতীয়বার হয় মেলাগড় কালীবাড়িতে এবং তৃতীয়বার হয় রদিজলা রাধা মাধব স্কুল মাঠে। তারপর থেকেই প্রায় প্রতি বছরই মেলাটি এখানেই অনুষ্ঠিত হয়ে আসছে। এই মেলার মূল আকর্ষণ হলো বিভিন্ন ভক্তদের পিঠে বড়শি গেঁথে ঝোলা, আগুনের উপর দিয়ে হাঁটা সহ আরো অনেক দুঃসাহসিক কার্যকলাপ। মেলার পুরোহিত বিষ্ণু প্রসাদ দত্ত বলেন, বিধায়ক তপন দাস বলেন, বছরে একটা নির্দিষ্ট দিনেই এই দিনেই বা বনবাড়ি থেকে শুরু করে মেলাগড় আশপাশ এলাকা সহ ক্যাম্পতলি চন্দ্রমুড়া এই অঞ্চলের মানুষ ইতিমধ্যেই করতে শুরু করেছেন। আমরা চেষ্টা করছি আমাদের এই মেলা কমিটির পক্ষ থেকেও বারবার এখানে বলা হচ্ছে যেহেতু ব্যাপক মানুষের সমাগম সেখানে করছে, আগামী দিনে যাতে এই মেলাগুলোতে
সরকারিভাবে যদি কিছু করা যায়। মেলায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। মেলাঘর থেকে তন্দ্রা লস্করের রিপোর্ট, খবর ত্রিপুরা। গত বেশ কয়েকদিন ধরে বোবা হয়ে আছে সোনামুড়ার কুলবাড়ি ও মতিনগর বিএসএনএল পরিষেবা। দপ্তরের অভিযোগ, রাস্তার পাশে ড্রেন তৈরির কাজে ব্যবহৃত জিসিপি কেটে ফেলছে অপটিক্যাল ফাইবার। বিএসএনএল এর তরফে থানায় একটি মামলাও করা হয়। ভারত সঞ্চার নিগম সোনামুড়া দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সোনামুড়া থানায় জিডি এন্ট্রি করেন। তাদের অপটিক্যাল ফাইবার কেটে ফেলছে একটি কোম্পানির অধীনস্থ পাইপলাইনের গর্ত করা জিসিপি দিয়ে। প্রায় গত বেশ কয়েকদিন ধরে কুলুবাড়ি মতিনগর মোবাইল টাওয়ার লিঙ্ক কেটে যাওয়ায় মোবাইল বোবা হয়ে যাচ্ছে। নিগম আধিকারিক আরো জানায়, অগ্রিম না জানিয়ে কোনো সংস্থাই রাস্তার পাশ দিয়ে এভাবে মাটি কেটে ড্রেন করতে পারে না। তাদেরকে সহযোগিতা না করায় তারা থানার দ্বারস্থ হয়েছে। ভারতবর্ষের সর্ববৃহৎ সরকারি অধীনস্থ টেলিযোগাযোগ বিএসএনএল। তাদের দাবি, উন্নত অপটিক্যাল ফাইবার দিয়ে সোনামুড়া মূল টাওয়ার থেকে লিঙ্ক যোগাযোগের মাধ্যমে মাটির নিচ দিয়ে কুলুবাড়ি ও মতিনগর মোবাইল টাওয়ারের গত ৩-৪ দিনে জিসিপি দিয়ে ৫ ফুট গভীরে ড্রেন করায় অপটিক্যাল ফাইবার অজস্র কাটা পড়েছে, যার ফলে গ্রাহকদেরও ক্ষোভ বেড়েছে যে দিনের পর দিন এভাবে মোবাইল বোবা হয়ে থাকায় ইতিমধ্যে অনেকেই অন্য নেটওয়ার্ক মোবাইল ব্যবহার শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহরে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক পুলিশ সেমিনার। উত্তর ত্রিপুরা জেলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই সেমিনারটি। গতকাল কৈলাসহরের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় 59 জেলা ভিত্তিক পুলিশ অ্যাকাউন্টেবিলিটি সেমিনার। এই সেমিনার উদ্বোধন করেন ত্রিপুরা পুলিশ কমিশনের চেয়ারপারসন এবি পাল। উপস্থিত ছিলেন জাস্টিস সুবিনয় চৌধুরী, কমিশনের সদস্য তপতি চক্রবর্তী, 59 জেলার এসপি সঞ্জয় রায় এবং ডিএম অভিষেক চন্দ্র সহ আরো অনেকে। এদিনের সেমিনারের উদ্যোক্তা ছিলেন 59 জেলা প্রশাসন। সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তপতি চক্রবর্তী বলেন, বিভিন্ন ধরনের অপরাধ বাড়ছে। আমরা সেটা নানা ধরনের, আজকে যেসব ক্রাইম আগে কোনোদিন আমরা নাম শুনিনি সেসব অপরাধ বাড়ছে। ক্রাইমের সংখ্যা যেমন বাড়ছে তেমনি ক্রাইমের ধরনও বাড়ছে। অলমোস্ট অল ক্রাইমস, দু একটা বাদে। আমরা যদি ন্যাশনাল ক্রাইম গুলো রেকর্ড, এনসিএলবি রিপোর্ট দেখি, crime is increasing and crime against women is increasing very rapidly and speedily. বিষয়টা বেরোচ্ছে। এখন পুলিশের প্রশ্ন হচ্ছে, তাহলে পুলিশ ইফেক্টিভ হচ্ছে না। সেমিনারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 59 জেলার এসপি সঞ্জয় রায় বলেন, জেলা পরিষদের কনফারেন্স হলে পুলিশ অ্যাকাউন্টেবিলিটির উপর একটা সেমিনার করা হয়েছে, যেখানে পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন থেকে চেয়ারপারসন এবং 2জন মেম্বার এসেছে। আমরা পুলিশের উদ্যোগে সেটা আমরা করেছি এবং সেখানে পুলিশ অ্যাকাউন্টেবিলিটি এবং পুলিশ রিফর্মস দিয়ে সেখানে বক্তব্য রাখা হয়েছে। কৈলাসহর থেকে প্রিয়তুষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। কমলপুর মহকুমা ব্লক ভিত্তিক আন্তঃপঞ্চায়েত ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো গতকাল। চ্যাম্পিয়ন হয় মোহনপুর গাঁওসভা। মোট 43টি দল এতে অংশ নেয়। কমলপুর মহকুমা ব্লক ভিত্তিক আন্তঃপঞ্চায়েত ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় কমলপুর জোনের মোহনপুর গাঁওসভা। গতকাল বিকেলে কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় হালাহালি গাঁওসভা বনাম মোহনপুর গাঁওসভার মধ্যে। তাতে মোট 5 সেটের খেলায় 26-24, 25-23, 25-23 এ পরপর 3টি সেটে মোহনপুর গাঁওসভা জয়লাভ করে চ্যাম্পিয়নের শিরোপা লাভ করে। গতকাল বিকালে প্রদীপ প্রজ্বলন করে ফাইনাল খেলার উদ্বোধন করেন বিধায়ক সুধীর দাস। তাছাড়া উপস্থিত ছিলেন যুব ক্রীড়া দপ্তরের ধলাই জেলার উপ অধিকর্তা পাইমুং মগ, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান খনা দাস, ভাইস চেয়ারম্যান বীরেন্দ্র পাল, বিশিষ্ট সমাজসেবী অঞ্জন দাস সহ আরো অনেকে। প্রসঙ্গত, সালেমা পঞ্চায়েত সমিতির উদ্যোগে গত 10 মার্চ থেকে এই ভলিবল টুর্নামেন্ট শুরু হয়। মোট 43টি গাঁওসভা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ফাইনাল খেলার শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বিধায়ক সুধীর দাস। রানার্স ট্রফি তুলে দেন সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীযুক্ত শৈলেশ আচার্য।